স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির উপর ভারত নিষেধাজ্ঞা আরোপ করায় স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থলবন্দরের কার্যক্রম। ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে কিছু পণ্যের আমদানি সীমিত করায় 18 মে মাত্র 10টি ট্রাকে হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। রপ্তানি কমে যাওয়ায় প্রতিদিন প্রায় 40 থেকে 45 লাখ টাকার ক্ষতি হবে বলে জানিয়েছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি হলেও ভারতে রপ্তানি হচ্ছে না কোনো পণ্য। যশোরের বেনাপোল বন্দরে আটকে গেছে তৈরি পোশাকবাহী 36 ট্রাক পণ্য। ভোমরা স্থলবন্দরে আমদানি স্বাভাবিক থাকলেও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। আটকা পড়েছে কয়েকটি পণ্যবাহী ট্রাক। পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্দর দিয়ে দুটি পণ্য রপ্তানি করায় নিষেধাজ্ঞার তেমন প্রভাব পড়েনি এ বন্দরে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ভারতের এই সিদ্ধান্তের ফলে আখাউড়া স্থলবন্দরে আসলে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন, আর এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? মাহবুবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের যেই নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের যে স্থলবন্দরগুলো, সেই স্থলবন্দরগুলো দিয়ে যে পণ্যগুলো তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার ফলে কিন্তু এই আখাউড়া স্থলবন্দরের যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বেশ একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে যেন দুই দেশের কূটনৈতিক যে সমস্যাগুলো তাদের সাথে কথা বলে যেন দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার নিরসন করা হয়, না হলে কিন্তু এই ব্যবসায়ীরা যারা এখানকার ব্যবসা করছেন তারা বিরাট একটা সমস্যার মধ্যে পড়বেন। পাশাপাশি এখানকার যে কাস্টমস এজেন্ট কর্মীরা রয়েছেন এবং এখানকার যে দৈনিক যারা প্রতিদিন যারা এখানে শ্রম দিচ্ছেন তারাও কিন্তু একটা বিভাগে পড়বেন, এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ী প্লাস হচ্ছে শ্রমিক তারা বলছেন। এবং আপনি জানেন যে আজকে 17 মে ভারত সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তারপর থেকে কিন্তু আজ অব্দি অর্থাৎ আজকে পর্যন্ত কিন্তু যেই পণ্যগুলো ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই পণ্যগুলো কিন্তু কোনোভাবেই এখানকার ইমিগ্রেশন অর্থাৎ এখানকার কাস্টম তারা কাজ করতে না পারে এবং যে পণ্যগুলো মূলত নিষেধাজ্ঞা আরোপ আওতাভুক্ত না সেই পণ্যগুলো শুধুমাত্র কিন্তু এই ভারতের দিকে রপ্তানি হচ্ছে এখানকার ব্যবসায়ীরা। এবং এখানকার ব্যবসায়ীদের একাধিক ব্যবসায়ী যারা মূলত এই বন্দরে অনেক আগে থেকে ব্যবসা করছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি এই সমস্যার নিরসন হয় তাহলে হয়তো বা এই ব্যবসার একটা পুনরায় যে চাঙ্গা ছিল সেই চাঙ্গা হয়ে উঠবে। এখানকার যে ট্রাফিক মাহমুদুল হাসান, ওনার সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন যে আজকে 19টি ট্রাক এসেছে এবং এই 19টি ট্রাকে কিন্তু শুধুমাত্র মাছ এবং হচ্ছে ভোজ্য তেল এবং যে পাটজাত দ্রব্য অর্থাৎ সুতা সেগুলো কিন্তু ভারতে রপ্তানি হয়েছে এবং বাকি অন্যান্য যে পণ্যগুলো যে বন্দর দিয়ে যেত অর্থাৎ প্লাস্টিক পণ্য কিংবা যে পণ্যগুলো সরকার নিষেধাজ্ঞা জারি করেছেন সেই পণ্যগুলো কিন্তু এখন যেতে পারছে না, যার ফলে এই আখাউড়া অন্যান্য বন্দরে যেহেতু বাংলাদেশের বাকি যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরে যদিও ট্রাক আটকা রয়েছে কিন্তু আমাদের এই আখাউড়া স্থলবন্দরে এখন পর্যন্ত কিন্তু কোনো ট্রাক আটকা পড়েনি, যার ফলে যে পণ্যগুলো ভারতের নিষেধাজ্ঞা আরোপের বাইরে সেই পণ্যগুলো কিন্তু যাচ্ছে। তো মাহবুবা, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।